Hello friends, welcome to my new blog. It is a spiritual blog and also a travel blog. কালকে রাত্রিরে একটা অদ্ভুত ঘটনা ঘটল। শুতে যাওয়ার সময় আমার ভীষণ একটা মনের মধ্যে আনচান করতে লাগলো এবং হঠাৎ করে অঝরে চোখ দিয়ে জল পড়তে লাগলো। কেন জানি না, ভীষণ কষ্ট হতে লাগলো। আর মনে হতে লাগলো সেই 2020 থেকে 2022 অবধি যারা আমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসতো, ঈশ্বর এক এক করে মানুষগুলোকে আমার কাছ থেকে নিয়ে নিয়েছে। কাউকে পৃথিবী থেকে নিয়ে নিয়েছে, কাউকে ভারতবর্ষ থেকে সরিয়ে দিয়েছে। এবং সেই সময় মনে হলো, যেখান থেকে আমার এত ভালোবাসা পাওয়া এবং নিঃস্বার্থভাবে মানুষকে ভালোবাসতে শেখা, সেখানে যাওয়াটা আমার বন্ধ হওয়াটা ঠিক হয়নি। হ্যাঁ, নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো আমি কার কথা বলছি। যদি বুঝতে নাও পারো তাহলে তোমাদের সাথে শেয়ার করছি, এতক্ষণে বুঝেই গেছো। মাদার টেরেসা। আজকে বাবাকে নিয়ে, ডোমনাকে নিয়ে আর আলিশাকে নিয়ে চলে এসেছি মাদার টেরেসার হোমে। আসলে আমার বাবা প্রচণ্ড মাদার টেরেসার ভক্ত, আর আমি প্রায় 7 বছর ধরে মাদার টেরেসার মিশনারি চ্যারিটির সাথে যুক্ত ছিলাম, অনেক কাজ করেছি। আর সিস্টার প্রেমা আমার ভীষণ একজন কাছের মানুষ ছিলেন এবং তিনি ভালোবাসা দিয়ে আমাকে একদম নিজের করে নিয়েছিলেন। সেটাও আমার ঈশ্বরের আশীর্বাদ। আর তিনি যেই পোল্যান্ডে চলে গেলেন, তখনই আমার মাদার হাউস যাওয়াটা বন্ধ হয়ে গেল। ওই বলে না, যেখানে প্রাণের টান ছিল সেখান থেকে যদি প্রাণটাকেই সরিয়ে নেওয়া হয় তাহলে আর সেখানে কোনো অস্তিত্ব থাকে না। কিন্তু কথাটা ভুল। আসলে মাদার হাউস তো মাদার টেরেসার জন্য, যেটা আমাকে সিস্টার প্রেমাও বারবার বলেছিলেন যে আমি কেউ নই, আসল সবটাই কিন্তু মাদার টেরেসা। তো সেই জন্যেই আজকে ছুটে গেছিলাম আর খুব সুন্দর একটা দিন কাটালাম। এবং আজকে বৃহস্পতিবার ছিল বলে অনেক কিছু বন্ধ ছিল, মিউজিয়াম, মাদার টেরেসার রুম। যেহেতু ডোমরা প্রথমবার গেল, ওকে এগুলো দেখানোর ইচ্ছা ছিল, দেখাতে পারলাম না। কিন্তু আবার মাদারের ইচ্ছা হলে নিশ্চয়ই যাব। একটা সময় ছিল, তোমরা তো জানো না, তখন এইসব ব্লগ ছিল না, আমার চ্যানেলও ছিল না। আমি প্রত্যেক দিন ভোরবেলা দুটো মেয়েকে স্কুলে ড্রপ করে চলে যেতাম। শিশু ভবন, টেরিটি বাজারে, বিভিন্ন সেন্টারে আমি কাজ করতাম। কী যে ভালো লাগতো বলে বোঝাতে পারবো না। তো সেই সব স্মৃতিগুলো অন্তরে একদম গেঁথে আছে। এরপর আমরা ওই একটা দোকান ওখানে হয়েছে, সেই দোকানে গেলাম, কিছু টুকিটাকি কিনলাম। আমি এর আগে কখনো ঢুকিনি, ডোমনারই ইচ্ছা বলে ওখানে ঢুকলাম। খুব সুন্দর একটা দিন কাটালাম। সব থেকে ভালো লাগলো যে ডোমনার খুব ভালো লেগেছে। ও বলেছিল ওর কাছে নাকি মাদার টেরেসার হোমে যাওয়াটা একটা ড্রিম। তো সেই ড্রিমটাও আমি মানে পূর্ণ করতে পেরেছি ঈশ্বরের আশীর্বাদে, তাই এটা আমার খুব ভালো লেগেছে। আর একটা আশ্চর্য কথা ও আমাকে বলল, কালকে ও নাকি মাদার মেরির একটা গান শুনছিল এবং আজকে সকালেই হঠাৎ আমি ওকে এই প্ল্যানটার কথা বলি। আগে থেকে কিন্তু কোনো কিছুই প্ল্যান করা আমাদের ছিল না, তাই এটা পুরোটাই ঈশ্বরের নির্দেশে হয়েছে। খুব সুন্দর করে কাটানোর পর আমরা চলে গেলাম পার্ক স্ট্রিট ফ্লোরিস। আসলে ডোমরা কোনো দিন পার্ক স্ট্রিট ফ্লোরিসে যায়নি, তো সেখানে গিয়ে তো খুব সুন্দর সময় কাটালাম। আর আলিসা হচ্ছে প্রিন্সেস, শি ইজ লাইক অ্যান অ্যাঞ্জেল, যেখানেই যায় সবার মনও জয় করে ফেলে। তো খুব সুন্দর করে কাটালাম দিনটা, তোমাদের সাথে শেয়ার করলাম। সঙ্গে থাকো, পেজটা সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলো না। আর ফেসবুক পেজটাও ফলো করো। আমি তো ভিয়েতনামে ব্লগটা শুরু করেছি, তো পার্ট 1টা হয়েছে। আমি খুব শীঘ্রই আবার পরের ব্লগগুলো তোমাদের সাথে শেয়ার করব। টাটা, সবাই খুব ভালো থেকো, সঙ্গে থেকো।